মুসলমান, আমি আপনাদেরকে বলে দেই, যেই নবী জিহাদের নবী, যেই নবী তার জীবনের 3টা অংশ জিহাদের মধ্যে কাটিয়েছেন, যেই নবী জিহাদের মধ্যে গিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ করেছেন, শুধু কি তাই, আপনাদেরকে এত ইতিহাস বলার মতো আমার সময় কম, তবু আপনাদেরকে ইঙ্গিত দিয়ে যাচ্ছি যে নবী কেমন জিহাদি নবী ছিলেন। আরে নবীজি জীবনের 3টা অংশ তিনি জিহাদের মধ্যে কাটিয়েছেন। শুধু তাই নয়, নবীজি সশরীরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 27টা যুদ্ধ তিনি নিজে করেছেন। শুধু তাই নয় মুসলমান, নবী 70টা যুদ্ধ সাহাবায়ে কেরামের মাধ্যমে নবী নিজে পরিচালনা করেছেন। আমার নবী তো জিহাদি নবী, নবীজির জীবন হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। যেই নবীর জিহাদ ফি সাবিলিল্লাহ, যেই নবীর জীবন জিহাদি জীবন, যেই নবীর জীবন তলোয়ার চালানোওয়ালা জীবন, যেই নবীর জীবন কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জীবন, যেই নবীর জীবন গোটা পৃথিবীর উম্মতদেরকে হকের পথে চালানোর জীবন, সেই নবী যদি কোন বাতিলের সামনে মাথা নত করতে না পারে, ও মুসলমান, আমরা তো আজকে সেই নবীর উম্মত, আজকে সেই নবীর উম্মত হওয়ার পরে আজকে আমরা কাফেরদের সামনে মাথা নত করি, আজকে চেয়ারম্যান আর মেম্বারদেরকে ভয় পাই, আজকে আমরা বিএনপি আওয়ামী লীগদেরকে ভয় পাই, আজকে আমরা বড় বড় নেতাদেরকে ভয় পাই। আরে মুসলমান, তুমি কাউকে ভয় করো না। যখন তোমার সামনে দ্বীনের অপমান করা হবে, কোরআনের অপমান করা হবে, নবীর সুন্নাতের অপমান করা হবে, নবীকে যদি কেউ গালি দেয়, তোমার সামনে যদি কেউ নবীকে নিয়ে কটূক্তি করে, তখন তুমি উচ্চ আওয়াজে দাঁড়ায়া যাইবা আর ওই বেঈমানকে জানিয়ে দিবা, ও বেঈমান শুনে রাখো, আমি হলাম মুসলমান, আমি একমাত্র কালেমা পড়েছি, একমাত্র আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। তুমি যদি আমার সামনে আমার আল্লাহর কোরআনকে নিয়ে আল্লাহর কোরআনের বিরোধিতা করো, নবীর সুন্নাতের বিরোধিতা করো, বলে রাখবা, তোমাকে আমি জমিন থেকে যতক্ষণ পর্যন্ত উঠিয়ে না দেব, ততক্ষণ পর্যন্ত আমি ভয়ে ফিরবো না। কথা ঠিক কিনা?